রাজ্য পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু একটা অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে রাষ্ট্র শক্তিকে কালিমালিপ্ত করার জন্য। তাই তারা যুব সমাজকে বিপথে চালিত করার ফাঁদ পেতেছে। তাই আগামী ভবিষ্যৎকে সঠিক দিশায় নিয়ে যেতে অভিভাবকদের পাশাপাশি সকল যুবকদের ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের অন্তর্গত 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রের মেলাঘর রেড লোটাস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা যুব মোর্চার সিপাহী জেলা দক্ষিণাংশের উদ্যোগে নব যুব চৌপাল বৈঠক। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, জেলা দক্ষিণ অংশের যুব মোর্চার সভাপতি সুপাঙ্কু সরকার, মণ্ডল যুব মোর্চার সভাপতি দীপঙ্কর দাস প্রমুখ। অনুষ্ঠানে বিজেপি প্রদেশ সভাপতি নব ভোটারদের সঙ্গে আলাপ আলোচনা করেন, প্রশ্ন করেন কেন তারা চৌপাল বৈঠকে এসেছে, জেনে নেন প্রধানমন্ত্রী সম্পর্কে তাদের কি অভিমত। তিনি সকলকে আশ্বস্ত করেন আসন্ন লোকসভা নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি। তিনি এও বলেন প্রধানমন্ত্রী চিন্তা করছেন 2047 সালের মধ্যে ভারতকে বিশ্ব গুরুর আসনে বসানোর। এছাড়াও এদিন তিনি 10,323 প্রসঙ্গ উল্লেখ করেন, বলেন এই যে একটা অভিশাপ, তার জন্য দায়ী কমিউনিস্টরা 10,323-এর যুবক যুবতীদের সর্বশান্ত করে দিয়েছে, তার জন্য তাদের ক্ষমা করা যায় না। বিপথে পরিচালিত করে না। সামনে আরেকটা চ্যালেঞ্জ আমাদের সামনে, যে বর্তমান যুগে আমাদের যুব সমাজ যারা আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের এই ত্রিপুরাকে রক্ষা করবে, তাদেরকে নেশার দিকে আকৃষ্ট করা হয়েছে। একটা শক্তি ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু একটা এই শক্তি চাইছে এই রাষ্ট্র শক্তির কাছে যাতে রাষ্ট্র শক্তি মাথা নত করে, তাদেরকে ব্যবহার করে আমাদের যুব সমাজকে যাতে নেশার মধ্যে আসক্ত করা যায়, তার প্রয়াস করা শুরু হয়েছে। আমি যুব সমাজের কাছে আবেদন রাখবো, আজকের এই চৌপাল বৈঠকে অনেক গার্জেনরা এখানে আসছেন, জেহাদ ঘোষণা করুন, সে যাই হোক, সমাজের কত বড় নেতৃত্ব হোক আর যাই হোক, আসুন সবাই মিলে আমাদের এই যুব সমাজকে রক্ষা করতে হবে। যুবকদের কি মানসিকতা থাকে যে আমি একটা ভালো চাকরি করব, পড়াশোনা করেছি, সরকার আমাকে চাকরি দেবে, আমার একটা সুন্দর বাড়ি হবে, সুন্দর বউ হবে, সুন্দর গাড়ি হবে, আমি এগুলো নিয়ে চলব। কিন্তু এই কমিউনিস্টের শাসনে এই যে প্রচার, এই যে একাকিত্ব এবং যুব সমাজকে বিপথে পরিচালিত করে আজকে যুব সমাজকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই সমাজটাকে পরিবর্তন করতে হবে। আগে নেতা মন্ত্রীর বাড়িতে গিয়ে লাইন ধরতে হতো একটা সরকারি চাকরির জন্য, ঠিক আছে, সরকারি চাকরি দেওয়া হয়েছে। আজকে এই যে 10,323 একটা যে অভিশাপ, এই অভিশাপটা কে তৈরি করেছে? ত্রিপুরা রাজ্যের পুরো যারা আজকে 10,323, তারা আমার ত্রিপুরা রাজ্যের, আমার ভাই বা আমার পরিবারের, আমার আত্মীয় পরিজন বা এখানে অনেকের আত্মীয় পরিজনের মধ্যে রয়েছে যারা 10,323 আজকে তারা কর্মসংস্থান থেকে বিরত হয়েছে। তো কারা পাপ করেছে? কারা এই তাদেরকে সেই পাপের দায়ভার নেবে? যারা 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে তাদের কাছে দায়ভার দিতে হবে, কিন্তু উল্টা তারা আন্দোলন করে রাস্তায় দাঁড়িয়ে, অদ্ভুত ব্যাপার। এছাড়াও এদিন অনুষ্ঠানে আলোচনা রাখেন প্রদেশ বিজেপির সভাপতি সুশান্ত দেব। তিনি রাম মন্দির, 370 ধারা, 3 তালাক ইত্যাদি বিষয়গুলি উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন, বলেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তিনিও আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য জগতের নিকট আহ্বান রাখেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাধারণ ভারতবাসীর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই এলাকা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সোনামুড়া বিধানসভায় অনেক সংখ্যালঘুরা বসবাস করে। মোদিজি সংখ্যালঘু মায়েদের কথা মাথায় রেখে ট্রিপল তালাক বন্ধ করেছে, যেটার জন্য সংখ্যালঘু মায়েরা ওনারা কিন্তু গর্ব করে ওনারা মোদিজিকে শুভেচ্ছা জানিয়েছে।
আমরা দেখেছি এই কাশ্মীর থেকে অভিশপ্ত 370 ধারা এবং 35 এই আর্টিকেল মোদিজি কাশ্মীর থেকে সরিয়েছে, যেটার জন্য অনেক বছর যাবত আমরা যাকে নিয়ে যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টির সংগঠন করি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ইচ্ছে ছিল, ওনার আন্দোলন ছিল এক দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান নেই চলেগা, এবং সেইটাকে সম্মান জানিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই কাশ্মীর থেকে অভিশপ্ত 370 ধারাকে সরিয়েছে। উল্লেখ্য, মেলাঘরের এই চৌপাল বৈঠকের মধ্য দিয়ে প্রদেশের চৌপাল বৈঠকের সূচনা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।